আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي ما لم يعلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان لا طغى أن যাই হোক, যেটা বলছিলাম, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এটাই পড়ছিলাম 1 থেকে 5 আয়াত। তো মা লাম ইয়ালাম, এটাই হচ্ছে আপনার কোরআনের প্রথম অবতীর্ণ 5টা আয়াত। এই 5টি আয়াতকে অবলম্বন করে আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আয়াতের আক্ষরিক অর্থ কি বলতে চেয়েছে, আমি আপনি কতটুকু জানি, সেই বিষয়টা নিয়ে আপনার সামনে বলছি ইনশাআল্লাহ। অপশন: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসা মা লাম ইয়ালাম। এখানে জিবরিল আমিন আমার প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তুমি পড়ো। যে কি পড়বো? বলছে আপনি পড়েন। আচ্ছা, আমি কি পড়বো? আবার তৃতীয়বার আলিঙ্গন করে, মানে আমরা যেমন ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা বিনিময় বা কোলাকুলি করি, ওই রকম জিবরিল আমিন আমার প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে আলিঙ্গন করলেন এবং বললেন পড়ো। তখন তিনি পড়ছেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে। কে প্রতিপালক? উপরে আল্লাহ। আল্লাহ, পড়ো তোমার প্রতিপালকের নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন কাদা মাটি রক্তপিণ্ড থেকে। তাহলে আবারও বলছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রতিপালক সর্বাপেক্ষা মহান। পড়ো তোমার প্রতিপালক সর্বাপেক্ষা মহান। তারপরে বলছে আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের মাধ্যমে সারা পৃথিবী, সারা জগৎ, সারা ইহকাল পরকাল যে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে তার অজ্ঞাতপূর্ব জ্ঞান থেকে। এটাই হচ্ছে কোরআনের প্রথম 5টি আয়াত। সূরার নাম সূরা আলাক, আয়াত সংখ্যা 5। 1 থেকে 5টি আয়াত করে আপনার সামনে বলা হলো। তো এখানে আমার প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে নবুয়তি পাচ্ছেন 40 বছর বয়সে। তো 40 বছর বয়সে যখন হীরা গুহায় তিনি ধ্যানে মগ্ন, চারিদিকে অন্ধকার, কোনো মানুষজন নেই, নির্জন এরিয়া, সেই সময় মানুষের কণ্ঠে বলছে, হে মুহাম্মদ, তোমাকে নবুয়তি দেয়া হলো। কে বলছে? জিবরিল আমিন বলছে। আপনি আল্লাহর রসুল। কে বলছে? জিবরিল আমিন বলছে। তখন আমার প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন।
বাড়ি ফিরে এসে হযরত খাদিজাকে সব কথা বললেন। খাদিজাকে বলার পর তিনি তাকে বললেন যে তেনাকে কম্বল দিয়ে মুড়ি দিয়ে দেওয়া হোক। তিনি এত ভয় পেয়ে গেছিলেন, তার ভয়ের চোটে কাঁপুনি উঠে গেছিল। তো এই হলো, তিনি নবুয়াতি পাওয়ার সঙ্গে সঙ্গেই কোরআনের সূচনা হয়নি। নবুয়াতির সূচনা 9 অথবা 12ই রবিউল। এখানে মুফাসসিরদের বিভিন্ন মতামত রয়েছে, তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে, তিনারা যেটা বলেছেন সেটাকে দেখতে হবে। যাই হোক, আজকে এখানে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।